আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। শুক্রবার সকাল সকাল দিকে নাস্তা তৈরি করে ফেললাম। বলতে এমনি পাড়াটা বলতে ওই তেল শুধু ময়দাই করেছিলাম, আর ডিমের ভুজিয়া আর একটু মাংসের তরকারি ছিল। তো যাই হোক, এইদিকে নাস্তা করে ওর বাবা তো চান টান করে চলে গিয়েছিল। তোর বাবা নামাজ পড়ে এলো, এসে ওই দিকে দুটোর দিকে, এখানে তো ওই 1:30টার সময় জমা শুরু হয়। নামাজ পড়ে ছেলের লেগে কিনে নিয়ে এলো। তো যেখানে ছেলেকে তো সেটা নিয়ে যেতে হতো, নিয়ে নিজে চলে লেগে আবার আগে ছেলে তো টিউশনে ফের চলে গিয়েছিল বলে আর যায়নি বাবার সাথে। তোর বাবা একটু লেটেই গিয়েছিল, খাওয়া দাওয়া করে উপরে পায়রা উড়াচ্ছিল। এদিকে তো রান্না বসিয়েছি ছেলের জন্য বিরিয়ানি। ছেলের লেগে আমার দিদি মিলে দুজনে বিরিয়ানি করেছি, দুজনের জন্য আর কি। বিরিয়ানি রোজকের তো ডাল মাছ এসব সব রকম তো খাওয়াবার চেষ্টা করি। একটা জিনিস তো বারবার তো ভালো লাগবে না যে কোনো মানুষকে। তো যাই হোক, আলুটা ওই বিরিয়ানির জন্য আর কি হলুদ কালারটা দিয়েছি, দিয়ে কালার করেছি। এদিকে কচু আলু মাংস করব। তো মাংসটা ফ্রিজে ছিল, দিয়েছি। ওই ফ্রিজে রাখলে কী হয়, মাংস সাদা সাদা হয়ে যায়। আর এইদিকে মাংস বললাম, আর মাছ ভাজা করবো আমাদের জন্য, মাছটা ভেজবো একটু। তাই মাছের ডিম, এখনও মাছের ডিম মাছ সবই আছে ফ্রিজে। আর সপ্তাহ শেষ দেখি শনিবারে সবটা করে ফেলবো। আর একবারই তো সবটা খাওয়া সম্ভব না, যেই তো দুটো মাত্র মানুষ। এইদিকে পেঁয়াজটা ফেরেস্তার লেগে করে নিচ্ছি বিরিয়ানির জন্যে। একই তরকারির মধ্যেই করে নিয়েছি, ওর মধ্যেই তুলে নিয়েছিলাম। যাই হোক, বিরিয়ানিটা করছি, তো আপনারা সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন। তো যাই হোক, এদিকে কচু মাংসটা দিয়ে দিয়েছি। আর আজকে এমনিতেও একটা খারাপও খবর, আমার মামি মামার বউ, যাই হোক ইন্তেকাল করেছে। বৃহস্পতিবার রাত 9টায় করেছে। তো শুক্রবার জোহরবাদ মাটি হবে। যাই হোক, আমার এখানে তো আমার দিদি হাজব্যান্ড থাকে, আর থাকে ওইদিকে ওর ভাইও থাকে, একই জায়গায় ওরা সব কাজ করে। কাজ করে বলতে ওর লোকের দোকান আর কি, চাকরি বলতে ভালো ওইখানে কামায় আর কি। ওই এটা দোকানদারটা অনেক পয়সাওয়ালা বলতে বহুতই পয়সাওয়ালা, সেই বলা মুশকিল। আর এক একজন তো টিকিটে এত, বকরিদের টিকিট এত চাপ, কি বলবো। তো এটাই বলছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো 25,000-26,000 টাকা করে টিকিট। আর আর্জেন্টিনা এগিয়ে থাকতেন যাদের কেটে রেখেছে তাদেরই 8-10,000 টাকা করে, ব্যাঙ্গালোর থেকে কলকাতা 26,000 টাকা করে 2 ভাইয়ের পড়েছে এরকম ধারা। তো যাই হোক, ওরা তাও গেল, দোকানদার দিল আর্জেন্টি, দিয়েও চলে গেল। খবর পেলে এরকম কান্নাকাটি করছিল। আমার মামি অসুস্থ হয়ে গিয়েছিল, পিছনে পড়ে গিয়েছিল। বয়স বলতে ওই 70-72 মতন আমরা, যে খুব একটাও বয়স হচ্ছে তা নয়। এখনকার তো মানুষের খুব জোর হায়াত কত, 55-60, খুব জোর হয়তো 70। আগে ঘরের মানুষের জন্য ছিল। আমার দাদু তো 102 বছর অবধি বেঁচে ছিল, তাও 2015 ইন্তেকাল করে। তাও আমরা অনেকেই তখন ছোটো ছিল। তারপরে তো আমাদের বিয়ে হলো তো 2018। ওই তখন ওই 12-13 বছর এরম ছিল। যাই হোক, আর ওই বিরিয়ানি খেয়েছিল। আবার রাতে যেতে চলে ওর বাবা, ফের রাতে বৃষ্টি হচ্ছে, রোজই তো ব্যাঙ্গালোরে বৃষ্টি হচ্ছে। মনমনি চিকেন তান্দুরি পুরো ফুল নিয়ে চলে এসেছিলো, যেহেতু বিরিয়ানি মাংস রান্না সবই ছিল, তাও নিয়ে এসেছে। এমনিতে আমাদের আনা হয় রেগুলার। তো যাই হোক, এই আইসক্রিম স্প্রাইট সবই এনেছে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরে একটা ব্লগে। টাটা।